আবারও সরব ফ্যাসিবাদীর আখড়া গড়ে তোলা সেই ইমরান এইচ সরকার। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত এবং বিতর্কিত নাম ইমরান এইচ সরকার। গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দিয়ে আলোচনায় উঠে আসা এই নেতা এখনও রাজনীতির মঞ্চে সক্রিয়। তবে সাম্প্রতিক সময়ে তার কর্মকাণ্ড নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। গণজাগরণ মঞ্চের মাধ্যমে একসময় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করলেও এখন তার বিভিন্ন বক্তব্য ও কার্যকলাপ রাজনৈতিক বিশ্লেষকদের মনে নতুন উদ্বেগ তৈরি করেছে। অনেকে বলছেন তিনি ক্রমেই এক ফ্যাসিবাদী চিন্তাধারার দিকে ঝুঁকেছেন। ফ্যাসিবাদী মনোভাবের উত্থান। ইমরান এইচ সরকারের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, বক্তব্য ও কার্যক্রম অনেকে গণতন্ত্র বিরোধী ও কৃতিত্ববাদী মনোভাবের ইঙ্গিত হিসেবে দেখছেন। একসময় মুক্তিযুদ্ধের চেতনা সামনে রেখে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই চেতনাকে তিনি এখন প্রশ্নবিদ্ধ করেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিছুদিন আগেও তাকে রাজনৈতিক মঞ্চে দেখা গেছে, যেখানে তিনি সরকার বিরোধী বক্তব্য দিয়েছেন, কিন্তু তার এসব বক্তব্য অনেক সময় কঠোরপন্থী ও বিভাজন সৃষ্টিকারী বলে সমালোচিত হয়েছেন। গণতন্ত্রের পক্ষে অবস্থান। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইমরান এইচ সরকার যে ভাষায় রাজনৈতিক বিরোধিতা করেছেন তা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। তার বক্তব্য প্রায়ই দেখা যায় স্বৈরাচারী শাসন ব্যবস্থার প্রতি এক ধরনের নির্লজ্জ সমর্থন। বিশেষ করে তিনি যাদের পৃষ্ঠপোষকতা করছেন তাদের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া তার নেতৃত্বে পরিচালিত কিছু সংগঠনের কার্যক্রম পেশিবাদী প্রবণতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরা জনগণের মতামতকে অপেক্ষা করে একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কৌশল অবলম্বন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা। ইমরান এইচ সরকার ও তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব প্রচারণা চালাচ্ছেন তা দেশব্যাপী আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তার বক্তব্য ও পোস্টগুলো অনেকগুলোই উস্কানিমূলক হিসেবে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। এসব প্রচারণার মাধ্যমে তিনি জনমনে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। একটি গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও সেটি যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে অবশ্যই তা উদ্বেগজনক, বিশেষ করে যখন তা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়। ইমরান এইচ সরকার আসলে কি চান? তার সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বোঝা যায় তিনি মূলত একটি নির্দিষ্ট গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থ রক্ষার কাজ করছেন। তবে প্রশ্ন হচ্ছে, তিনি কি আদৌ গণতন্ত্রের পক্ষের মানুষ, নাকি তিনি কেবলমাত্র ক্ষমতার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করতেই এসব কাজ করছেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তার কর্মকাণ্ড বিচার করলে বোঝা যায় তিনি গণতন্ত্রকে পুঁজি করে নিজের একক আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। গণজাগরণ মঞ্চের সময় যে নৈতিক অবস্থানে তিনি ছিলেন এখন আর তা দেখা যাচ্ছে না, বরং তার রাজনৈতিক অবস্থান এখন অস্পষ্ট ও বিতর্কিত। জনগণের করণীয়। জনগণের দায়িত্ব হলো তারা যেন রাজনৈতিক নেতৃত্বকে বিশ্লেষণ করে এবং আবেগের বশবর্তী হয়ে কোনো ব্যক্তির অন্ধ সমর্থক না হয়। গণতন্ত্রের স্বার্থে সব পক্ষেরই উচিত সুস্থ রাজনৈতিক চর্চা করা, যেখানে মতের অমিল হলেও সহিষ্ণুতার পরিচয় থাকবে। বাংলাদেশের জনগণ অতীত বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে তাদের সচেতনতার পরিচয় দিয়েছে, তাই ভবিষ্যতে এ ধরনের বিভাজনমূলক ও ফ্যাসিবাদী মনোভাবের বিরুদ্ধে সজাগ থাকা জরুরি। ইমরান এইচ সরকারের বর্তমান অবস্থান ও কার্যকলাপ নিয়ে নানা প্রশ্ন উঠলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা। কেউ যদি ফ্যাসিবাদী আদর্শের দিকে ঝুঁকে পড়েন তাহলে তা দেশের জন্য বিপজ্জনক হতে পারে। বাংলাদেশ দীর্ঘ সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়েছে এবং এই ধারা বজায় রাখতে জনগণকেই সচেতন থাকতে হবে।